শুক্রবারের দিন মানে হচ্ছে মাংস ভাত খাওয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। রাহি সাইমা ডেলি ব্লগে সবাইকে স্বাগতম। আর আমার বাসায় কোনো মাছ মাংস ছিল না, তাই আমি বাজার থেকে শিং মাছ এবং একটা মুরগি কিনে এনেছি। আর বাজারটা কিন্তু সবসময় আমাকেই করতে হয়, কারণ আপনাদের ভাইয়া নানান কাজে ব্যস্ত থাকে, সে ততটা সময় পায় না আমাদেরকে বাজার করে দেওয়ার জন্য। এখন আমি চলে যাব রান্নার কাজে। প্রথমে চুলায় কড়াই বসিয়ে দেখেন তার ভিতরে আমি তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং তার সাথে কয়েকটা গোটা গরম মশলা। এবার আমি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব এবং তার সাথে দিয়ে দিব কয়েকটি আস্ত জিরা। আর আপনাদের ঘরে যাদের মেয়ে আছে তারা কিন্তু বুঝবেন যে মেয়ে থাকলে কত উপকার, মেয়ের মায়েদের কত কষ্ট কম হয়। এদিকে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তাতে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি। দিয়ে দেখেন এদিকে মশলা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা, আদা বাটা, সব ধরনের মশলা। আমার মেয়ে বলছিল, মা এদিকে তুমি সব ধরনের মশলা দিয়ে দাও, আমি তোমাকে একটু সাহায্য করে দেই তোমার কাজে। আমি কিন্তু অলরেডি লবণ দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে দেখেন আমার মেয়েটা কিন্তু কি সুন্দরভাবে নাড়াচাড়া করতেছে। এবার আমি দিয়ে দিব ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া বেশি হলে কিন্তু তিতা লাগে, তাই পরিমাণ মতো দিতে হবে। এখন আমি দিয়ে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়ার তো কোনো কথাই হয় না, কারণ আমরা ঝাল খাই বেশি। আমার মেয়ে বলতেছে, মা একটু ঝাল ঝাল করে মুরগির মাংসটা রান্না করবে, ঝাল করে রান্না করলে নাকি ওর কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। তাই আমি মরিচের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি। দেখেন এদিকে কিন্তু আমার মাংসের মশলাটা কষানো হয়ে গেছে। উপর দিয়ে কিন্তু কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, অসাধারণ একটা কালার হয়েছে, ইয়াম্মি। মাংসের মশলাটা দেখেই কিন্তু আমার খেতে লোভ লাগছিল। এদিকে কিন্তু মাংসের মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং তার ভিতরে দিয়ে দিচ্ছি মুরগির মাংস এবং আলু। মুরগির মাংস এবং আলু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আমি বাজার থেকে আমি কিছু ছোট মাছ এনেছিলাম, সেগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এখন আমি সেই মাছগুলো ধুয়ে নেবো। আর এই মাছগুলো কেটে দিয়েছে আমার বোন। আমার বোন কিন্তু আমার সব কাজে হেল্প করে, কারণ আমার ছোট বাচ্চা, আমি সব কাজ একা একা করতে পারি না। আমি তো আপনাদেরকে আগেই দেখিয়েছি শিং মাছ, আমি বাজার থেকে শিং মাছ এনেছি। সেগুলো কিন্তু ঘষে পরিষ্কার করা হচ্ছে, কারণ শিং মাছ দেখতে কিন্তু অনেক কালো কালো অবস্থায় কিন্তু খাওয়া যায় না, সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হয়। আর এদিকে আমার সবগুলো মাছ ধুয়ে ঘষে পরিষ্কার করে নিয়ে এসেছি। দেখেন অনেকগুলো কিন্তু মাছ হয়েছে। আমি এবার এগুলোকে প্রসেসিং করে রেখে দেবো। আমি এই শিং মাছগুলো এনেছি আমার ছেলের জন্য, কারণ ও অন্য কোনো মাছ খেতে পারে না কাটার জন্য, তাই আমি ওকে সবসময় শিং মাছটাই বেশি দিয়ে থাকি। আমি সবসময় ওর জন্য শিং মাছটাই বেশি আনি, কারণ শিং মাছটা বাচ্চাদের শরীরের ক্ষেত্রে খুবই উপকারী। আমি কিন্তু ওর মাছগুলো আলাদা একটা বাটির ভিতরে করে রেখে দিচ্ছিলাম। আমি কিন্তু আমার ছেলের ব্যাপারে খুব কেয়ারিং। দেখেন ওর জন্য আমি পুরো এক বাটি মাছ রেখে দিয়েছি, ওকে আমি আলাদা করে রান্না করে খাওয়াবো বলে। আসলে শুধু আমি না, সব মায়েরাই কিন্তু তাদের বাচ্চাদের প্রতি খুব কেয়ারিং হয়। এদিকে কিন্তু আমার সব মাছ মাংস প্রসেসিং করা হয়ে গেছে। এখন আমি ফ্রিজে রেখে দেবো। অনেকে হয়তো বলবেন, এত বড় ফ্রিজ, আপনার ফ্রিজ এত ফাঁকা কেন? আসলে আমি অত মাছ মাংস কিনি না, তার জন্য আমার ফ্রিজ সবসময় ফাঁকা থাকে। আসলে আমাদের তেমন মাছ খাওয়া পড়ে না, মাংসটা একটু বেশি খাওয়া পড়ে, তাই আমরা বেশি মাছ মাংস কিনি না, কারণ বেশি দিন ফ্রিজে মাছ মাংস রাখলে সেটার কোনো টেস্ট থাকে না। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে রাত 10টা বেজে গেছে, তাই আমার মেয়ে আপনাদের ভাইয়া বলতেছে ক্ষুধা লেগেছে, খাবার দিয়ে দাও। তাই এবার চলে যাব খাবার খেতে। সবাই কিন্তু অধীর আগ্রহ নিয়ে বসে আছে খাবার খাওয়ার জন্য। আর এদিকে আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে আমার হাতে যে মগটা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু আমার মেয়ের খুব শখের একটি মগ। আমার মেয়ে কিন্তু বাজারে গিয়ে তার এবং তার ভাইয়ের জন্য দুটো ভাত খাওয়ার প্লেট এবং এই কাচের মগটি কিনে এনেছে। এখন আমি তার নতুন প্লেটে ভাত এবং মুরগির মাংস তরকারি দিয়ে দিয়েছি। প্লেটটা কিন্তু আসলে অনেক সুন্দর, আমার মেয়ে কিন্তু খুব ভালো চয়েস করতে পারে। দেখেন আমি কিন্তু আমার মেয়েকে বলছিলাম তুমি ভাত খাবে না প্লেটই খাবে, আমার মেয়ে বলতে আসছে নতুন প্লেটে ভাত খাওয়ার মজাই আলাদা, তুমি তাড়াতাড়ি আমাকে দাও। তার নাকি ক্ষুধা লেগে গেছে, সে খেয়ে বলতেছে খুব সুন্দর হয়েছে রান্নাটা, সুন্দরভাবে রিভিউ দিচ্ছে আমাকে। বোনের সাথে সাথে আমার ছেলেটিও কিন্তু এখন সবকিছু বলা শিখে গেছে, মাশাআল্লাহ বলবেন সবাই। আমার ছেলেকে দেখে ওর প্লেটটি কিন্তু উঠিয়ে দেখাচ্ছে, দেখেন, আর বলতেছে হয়তো ইয়াম্মি ইয়াম্মি হয়েছে। আসলে সব বাবা মাই চায় তাদের সন্তানরা ভালো থাকুক, সুস্থ থাকুক, হাসি খুশি থাকুক। তাদের হাসি খুশি মুখটা দেখলে সারাদিনের কষ্ট ক্লান্তি সব দূর হয়ে যায়। আপনাদের সাথে তো অনেক কথাই বললাম, তো এবার আমারও ক্ষুধা লেগে গেছে, তাই আমিও খেতে বসে গেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।